কত সুন্দর হয়েছে দেখুন চকলেট আইসক্রিমগুলো। মাত্র 5 টাকা খরচ করে বাড়িতে এইরকমভাবে চকলেট আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। ভালো হয়েছে। মোল্ড ছাড়া কাপেও কিন্তু এরকম সুন্দরভাবে চকলেট আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের প্রিয় চকলেট আইসক্রিম। আর আজকের চকলেট আইসক্রিমটা আমি মাত্র 5 টাকা খরচ করে বানাবো। তাছাড়া যা গরম পড়ে গেছে, এই গরমের সময় প্রতিদিন আইসক্রিম খেতে সবারই ইচ্ছা করছে। তো খুব সহজ পদ্ধতিতে আর কম উপকরণে আজকের আইসক্রিমটা বানাবো। তাই বলছি আজকের আইসক্রিমের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে আইসক্রিমটা বানাতে গিয়ে যে ব্যাপারটা সব থেকে ভালো লাগবে সেটা হলো উনান জ্বালাতে হবে না। উনান জ্বালানোর ঝামেলা ছাড়াই আজকের আইসক্রিমটা বানিয়ে নেব। তাছাড়া যা গরম পড়ে গেছে, উনান বা গ্যাস আগুনের কাছে যেতেই কারোর ইচ্ছা করছে না, শুধু আইসক্রিম খেতে ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা। তো সেই জন্য আজকের উনান জ্বালানোর ঝামেলা ছাড়াই এই আইসক্রিমটা আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে প্রত্যেকে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আজকের যে চকলেট আইসক্রিমটা বানাবো সেটা কি দিয়ে বানাবো দেখুন। এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট, এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে বানাবো। তো আপনারা চাইলে 1 প্যাকেট দিয়েও আইসক্রিম বানাতে পারেন, আবার যার যত খুশি ইচ্ছা প্যাকেট দিয়ে আপনারা আইসক্রিম বানাতে পারেন। এই বিস্কুটগুলোর প্যাকেট কিন্তু 5 টাকা করে হয়। তো একটা দিয়ে বানালে কি হবে, একটা বা দুটো আইসক্রিম হবে। তো বেশি করে প্যাকেট দিয়ে আইসক্রিম বানালে কি হবে, অনেকগুলো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। তো আমি আজকের একটু বেশি করে আইসক্রিম বানাবো। একদিন বানিয়ে রেখে দেবো, প্রতিদিন একটু একটু করে মানে একটা দুটো করে বের করে খাবো। সেজন্য আমি এখানে 5 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। যার যে কটা প্রয়োজন সেই রকমভাবে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো নিয়ে নেবেন। আর এই হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো পাড়ার যে কোনো দোকানে, মানে বাড়ির আশেপাশের দোকানেও পাওয়া যায়। অনেক সময় এই প্যাকেটগুলো আমাদের বাড়িতেও থাকে। তো খুব সহজে আমরা আইসক্রিমটা বানিয়ে নিতে পারবো। তো এবার বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি প্যাকেট থেকে। আর যে সকল বাচ্চারা বিস্কুট খেতে পছন্দ করে না অথচ আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তারা কিন্তু তাদেরকে যদি এই আইসক্রিমটা বানিয়ে দেওয়া যায়, খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর চকলেট আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমজনই রয়েছে। পরের পদ্ধতিটা আপনারা দুরকমভাবে করে নিতে পারবেন। এই যে বিস্কুটটা নিয়েছি, এটাকে আপনারা শিলে গুঁড়ো করে নিতে পারবেন, আবার চাইলে মিক্সির জারে দিয়ে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারবেন। এখন আমি একটা মিক্সির জার নিয়েছি, যাতে কষ্ট কম হয় সেই ব্যবস্থাই করব। যাদের কাছে মিক্সির জার রয়েছে অবশ্যই করে নিয়ে নেবেন। তো বিস্কুটগুলো একটু ভেঙে নিচ্ছি, ভীষণই নরম, শিলেও গুঁড়ো করে নেওয়া যাবে। একদমই কম খরচে আজকে চকলেট আইসক্রিমটা বানাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো যেহেতু হ্যাপি হ্যাপি বিস্কুট খুব মিষ্টি হয়, সেজন্য আপনারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন, আবার চাইলে অল্প দিতে পারেন। আবার যারা আইসক্রিমে মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি করে দিতে পারেন। চিনিটা সম্পূর্ণ নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 5 প্যাকেট যেহেতু বিস্কুট নিয়েছি, 5 চামচ দিচ্ছি চিনি। এই 4 চামচের মাপ করে 5 চামচ চিনি দিয়ে দিলাম। তো এটা মোটামুটি মিষ্টি হবে, খুব বেশি না খুব কম না। আর আপনারা যদি শিলে বিস্কুট গুঁড়ো করেন, সেক্ষেত্রে চিনিটাও বিস্কুটের সাথে একটু গুঁড়ো করে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে কিন্তু নর্মাল করে নিয়েছি, কারণ এইখানে এই পর্যায়ে গরম দুধ দেওয়া যাবে না। তো এই বাটির মাপ করে আমি দুধ দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে আপনারা আইসক্রিম বানাবেন ঠিক সেরকম পরিমাণে দুধটা দিয়ে দেবেন, কম বেশি করে। আমি এখানে 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে আজকের আইসক্রিম বানাবো। আর যদি শিলে গুঁড়ো করেন, সেক্ষেত্রে গুঁড়ো করার পর দুধটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর আমি যেহেতু মিষ্টিতে পেস্ট করছি, সেজন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঘনত্বটা দেখুন, খুব বেশি ঘন না, আবার একেবারে জলের মতো পাতলাও না। এই দেখুন, ঠিক এরকম ঘনত্বের করে নিতে হবে, তবেই কিন্তু আইসক্রিমটা ভালো জমবে। বেশি ঘন হলে কিন্তু হবে না। আমি আজকে 5 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম বলেই কিন্তু 2 বাটি দুধ দিয়েছি। আপনারা কম করে বিস্কুট নিলে দুধের পরিমাণটাও কমিয়ে দেবেন।
আর বেশি বিস্কুট নিলে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। একদম চকলেটের মতো লাগছে দেখুন। আরও যখন এটা আইসক্রিম হয়ে জমবে তখন আরও সুন্দর কালার চলে আসবে, আরও দেখতে ভালো লাগবে। তো এবার আমি কাপ গ্লাসের মধ্যে ভরে নেব এগুলোকে। আজকে আইসক্রিমগুলো আমি এরকম চা কফি খাওয়ার কাপেই বসাবো। আপনারা চাইলে যে কোনো গ্লাস কাপ নিয়ে নিতে পারেন। প্লাস্টিকের কাপ হতে পারে, স্টিলের, অ্যালুমিনিয়ামের কাপ বা গ্লাস, কিংবা যে কড়ির কাপে করে আমরা চা খাই তাতে করেও আইসক্রিম বসিয়ে নিতে পারেন, কিংবা এইরকম জল খাওয়ার গ্লাস বা চা কফি খাওয়ার কাপে কিন্তু আইসক্রিম বসিয়ে নিতে পারেন। আইসক্রিম বানানোর জন্য বাজারে ছুটে গিয়ে মোল্ড কিনে আনার কোনো দরকার নেই, বেশি দাম দিয়ে মোল্ড লাগবেই না। এরকম কাপে আপনারা সুন্দর আইসক্রিম বসিয়ে নিতে পারবেন। এরকম কাপ কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে, না হলেও পাড়ার দোকানেও পেয়ে যাবেন, খুবই কম দাম। তো এতে করে খুব সুন্দর আইসক্রিম বসবে। তো এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি এই মিশ্রণটা কাপের মধ্যে দিয়ে দেব। এতে করে অনেকগুলো আইসক্রিম হয়ে যাবে। একদিন বেশি করে আইসক্রিম বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবেন, প্রতিদিন দেখবেন বের করে করে খাবেন, খুবই ভালো লাগবে। কিংবা হয়তো বাচ্চারা বায়না করছে আইসক্রিম খাওয়ার জন্য, ঠিক তৎক্ষণাৎ কিন্তু আপনারা ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে দিতে পারবেন। মাত্র 5 টাকা খরচ করে বাড়িতে এইরকমভাবে চকলেট আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এবার এই কাপের মুখে ঢাকা দেওয়ার জন্য আপনারা যে কোনো প্লাস্টিক নিয়ে নিতে পারেন। তো একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কাপের মুখে ঠিক এইরকমভাবে প্লাস্টিক দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দিতে হবে। ঠিক এরকমভাবে আটকে দিয়ে মাঝখান বরাবর একটু এইভাবে কেটে দিতে হবে, দিয়ে একটা কাঠি দিয়ে দিতে হবে। তো আইসক্রিমের কাঠি যদি আপনাদের কাছে থাকে তাহলে নিয়ে নেবেন, আর কাঠি না থাকলে বাঁশের যে কঞ্চি হয় কঞ্চি কেটেও কাঠি করে নিতে পারেন। তো ঠিক এইভাবে দিয়ে দেবেন। সেক্ষেত্রে কি হবে, কাঠিটা কিন্তু একই জায়গায় থেকে যাবে, নড়াচড়া করবে না, এইরকম মাঝখান বরাবর থেকে যাবে। আর এই রকমভাবে না করতে চাইলে আপনারা কি করবেন, এই কাপ বা গ্লাসগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দেবেন। ঘন্টা 2 পর যখন এগুলো জমা শুরু করবে তখন এইরকম কাঠি নিয়ে মাঝখান বরাবর দিয়ে দেবেন। সেক্ষেত্রেও হবে, যার কাছে যেটা সুবিধা হবে সেরকমভাবে করে নেবেন। তো এবার এগুলোকে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। কালকে পুরো সারা রাত আমি ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলোকে রেখে দিয়েছিলাম। তো আজকে নিয়ে চলে এসেছি। এই দেখুন চকলেট আইসক্রিমগুলো কিন্তু একদম সুন্দরভাবে জমে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। তো এবার কাপ থেকে আমি বের করে নেব। খুব সুন্দরভাবে জমে গেছে। তো কাঠিটাকে ঠিক এইভাবে ধরে একটু ঘুরিয়ে বের করে নিলে বেরিয়ে যাবে। একটুখানি ছাড়িয়ে দিচ্ছি মুখটা, তাতে আরও সুন্দরভাবে বেরোবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চকলেট আইসক্রিমগুলো। তো আমি যেহেতু প্লাস্টিকের কাপ রয়েছে সেজন্য এইভাবে ছিঁড়ে বের করে নিচ্ছি। এতে আইসক্রিমটা বের করতে বেশি সুবিধা হচ্ছে। কত সুন্দরভাবে জমেছে। এই আইসক্রিমগুলোকে দেখলে চেনাই যাবে না যে আইসক্রিমগুলো কি দিয়ে বানানো হয়েছে। একদম হুবহু দোকানের মতো চকলেট আইসক্রিম হয়েছে। সবগুলো আইসক্রিম আমি কাপ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। মোল্ড ছাড়া কাপেও কিন্তু এরকম সুন্দরভাবে চকলেট আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। এই আইসক্রিমটা দেখে চেনার উপায় নেই যে আইসক্রিমটা কি দিয়ে বানানো হয়েছে। কখন যে খাবো। আইসক্রিম প্রিয় মানুষ চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য। নাও যে কোনো একটা নাও। আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা এমনি থেকে অনেকটা দূর, তো আসতে হবে রাস্তা দিয়ে। তো আস্তে আস্তে কিন্তু একটু কিছুক্ষণ রাখার পর, যেহেতু আমি বের করে তারপর আবার রেখেছি, তো দেখাতে দেখাতে আপনাদেরকে একটু গলা শুরু হয়ে গেছে। তো গরম খুবই পড়েছে। বাড়িতে হলে একটু তাড়াতাড়ি আর কি খাওয়া যেত, তখন এতটা গলতো না। ভালো হয়েছে, তাও অনেকটাই সুন্দরভাবে আছে এখনো। ভালো হয়েছে।
খেতে তো দারুণ লাগছে। তাছাড়া আপনারা তো দেখতে পেলেনই কোনো রকম ক্রিম ছাড়াই কিংবা কোনো রকম চকলেট ছাড়াই আজ বাড়িতে চকলেট আইসক্রিম বানিয়ে নিলাম, কত কম খরচে, শুধুমাত্র এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে। তো আপনারাও কিন্তু এইরকম কম খরচে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে এই চকলেট আইসক্রিমটা বানিয়ে নেবেন। খেতে দারুণ লাগবে, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খুশি হবে। তাহলে আজকের এই হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি। ঠিক আছে, খেয়ে নাও। ভালো লাগছে? কি আইসক্রিম খাচ্ছ? সত্যি করে আর কি